সকাল এখন 7টা বাজে। এখানে প্রেসারে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, চালটা ওদিকে ভিজিয়েছি। আজকে রান্না করব কলমি শাক ভাজা, আর তার সাথে হবে ঝিঙে আলু পোস্ত। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কলমি শাকের জন্য, আর ডালেতেও অল্প করে পেঁয়াজ দেবো। আর এই ছোটো প্রেসারটার মধ্যে আলু সেদ্ধ ভাত আছে, গতকাল রাত্রিরে করেছিলাম খাবো বলে, খাওয়া হয়নি, সকালে খেয়ে নেবো ওই ব্রেকফাস্টে। আর এর মধ্যে কিছু নেই, জল আছে, সকালবেলা 1 বালতি জল আনা হয়েছে। চলুন রান্নাবান্না বসিয়ে দিই। আর পুরো পচা গরম পড়েছে একদম, বাপরে। আর পটল ভাজা করব, পটলটা এখনো কাটা হয়নি। মুসুর ডালটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। সকালবেলা রান্নাঘরে আসতে একদম ভালো লাগে না, খালি মনে হয় ঘুমাই এখন 8:30 9টা অবধি। কিন্তু একবার যদি চলে আসি, রান্না যদি হয়ে যায়, ব্যাস একদম সারাদিন পুরো ঝাড়া হাত পায়। এবারে সংসারের কাজ টুকটুক করে করলাম, তাতে কোনো অসুবিধা নেই। এদিকে মুসুর ডালটা বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে আনেন তো মানে নানা রকমের ডাল কেউ খেতে চায় না, মুসুর ডালটাই একমাত্র সবাই পছন্দ করে। আর আমিও মুগ ডালটা হলে একমাত্র মাথা দিয়ে করি, না হলে খুব একটা করি না আমি। তো এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি, ডালটা এদিকে ফুটছে, আর এদিকে আমি ভাবলাম কলমি শাকটা বসিয়ে দিই। আজকে পুরো গোটা কলমি শাকের আঁটিটা কেটেছি, তার কারণ হচ্ছে তিশান আর তন্ময় ভীষণ কলমি শাক খেতে ভালোবাসে, সেই জন্য ভাবলাম একটু বেশি করেই করি। আর তন্ময় বলেছে আমাকে একটু বেশি করে কলমি শাক দেবে। একে তো গরম, তার মধ্যে চশমা পরে রান্না, ওরে বাপরে আমার যে কি অস্বস্তি হচ্ছে না আপনাদের বলে বোঝাতে পারবো না। চশমাটা জানেন তো খোলা পড়া করলে না চোখে একটা প্রবলেম হচ্ছে, মানে চোখের মণি দুটো ব্যথা করছে পুরো। কিন্তু যখন আমি একভাবে পরে থাকছি না তখন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই চশমা পরে কাজ করা যায় বলুন তো? হ্যাঁ, চলুন কলমি শাকটা বসিয়ে দিয়েছি, এখন ভিটভিট করে হোক, ওদিকে অন্য কাজগুলো করি। এখানে ভাত ফুটছে, পোস্তর আলুটা সিদ্ধ করে নিয়েছি, কলমি শাকটা আরেকটু ভাজা ভাজা হবে। আগেরবার করেছিলাম না, একটুখানি কাঁচা কাঁচা হয়েছিল, ওই জন্য এবারে একটু বেশি করে সিদ্ধ করলাম। এবারে একটু জোর দিয়ে ভেজে নেবো, ব্যাস। এখানে ঝিঙেগুলো পরে দেবো, আর এখানে দুখানা পটল কেটেছি তন্ময়ের জন্য, ভাজা করে দেবো। ওই পটল ভাজার তেলেতেই পোস্তটা করে নেবো। এখন বাজে 7টা 40, টিউশন এইসবে পড়ি। এটাকে একটু বন্ধ করে দেবো, থাক। এই গ্যাসটা ভেবেছিলাম হয়তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, এখনও চলছে দেখুন। চলুন, আর ডালটা এখানে একেবারে তুলে রেখে দিয়েছি, ভেবেছি চা ওদিকে বসিয়ে দিয়েছি। এখন প্রায় 8টা বাজতে যায়। এদিকে ঝিঙে আলু পোস্তটা করব, আর আলুটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম, ঝিঙে তো সিদ্ধ করার কোনো ব্যাপারই নেই, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। তার থেকে বড় কথা, দাঁড়ান না, এক্ষুনি 1 লিটার জল বেরোবে। আর ফোড়নে দিয়েছি অল্প করে কালো জিরে, কাঁচা লঙ্কা পরে দেবো, আর একটুখানি নাড়াচাড়া করে তারপরে দেবো হচ্ছে পোস্তটা। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, এবারে ভাতটা নামিয়ে দেবো। আর আমি না এখানে কথা বলেছিলাম জানেন তো, কিন্তু এত আওয়াজ হচ্ছে, পাশে ডিল করছে না, আপনারা কিচ্ছু শুনতে পাবেন না, সেই জন্য ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি। যাই হোক, চলুন এখানে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিই। এইটা হলে মোটামুটি রান্নাবান্না শেষ হবে। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দেবো। আর দেখুন ঝিঙেটা খুবই কম হয়ে গেছে, আমি খুব একটা পছন্দ করি না, তন্ময়কেই দিয়ে দেবো। তন্ময় খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে, আমি এখন 1 বাটি মুড়ি আর দুধ চাটা নিয়েছি। আর আমি যতবার রামতলা যাই না, আমি ভাবি একটা সুন্দর দেখে বড় কাপ কিনবো, আমি যেহেতু লিকার চা খাই তো। আর কাপটার কি দশা দেখুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে শনিবার, সকাল এখন 10টা 15 বাজে। তিশান এখনো পড়ে টোরে আসেনি, তবে এক্ষুনি চলে আসবে, 8টায় গেছে তো 10:30টার মধ্যে ছুটি দিয়ে দেয়। রান্না বান্না সব কিছু হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করব, বাসি কাজ কিচ্ছু হয়নি। প্রত্যেক দিন ভাবি যে 6টার সময় উঠবো, উঠে ঘরটা ঝাঁট দিয়ে মুছে তারপর রান্নাঘরে যাব, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে, কারণ আমার ভিডিও এডিট থাকে, আপলোড থাকে, তো এইটার পিছনেই তো প্রায় 1.5-2 ঘন্টা চলে যায়। কিন্তু সেটা আর হয় না। গতকাল রাত্রিবেলা 3:30 থেকে 4:30 পর্যন্ত জেগেছিলাম, গুমোট গরম লাগছে, দেখছেন গুমোট গরম লাগছে। 3:30টার সময় উঠে জানলা দরজা খুলে সামনেটা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল। তারপর তন্ময় বলল তুমি শুয়ে পড়ো, আমি দাঁড়াচ্ছি। আর কি বলুন তো, 3:30 বাজে তো, আমার না দাঁড়াতেও পারে, একটা ভয় ভয় লাগে। আর আমাদের এখানটাতে এত বেজি আর ইঁদুর, ওরে বাপরে, দরজা খুলে রাখবো কি। একবার তো এরকম বড় একটা ইঁদুর ঘরের মধ্যে ঢুকে আর মরে পড়েছিল, বাবা সে আর এক কাণ্ড বলবেন না। এখন খাবো, ব্রেকফাস্ট খাবো।
আর পচা গরম পড়েছে বাপরে। রাত্রিবেলা বললাম না 4:30 পৌনে 5টা অবধি জেগে আছি, তারপরে একটু ঘুমালাম, উঠেছি তখন পৌনে 7টা। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, টিউশনের পড়া 8টাতে, কিন্তু যেহেতু আমি রান্না করব তাই জন্য 6:30টায় আমি অ্যালার্মটা দিয়েই রাখি। আর তন্ময় আমাকে গতকাল রাত্রে বলে রেখেছিল যে আমি 8টা 15-20 মধ্যে বেরিয়ে যাব, তুমি একটু তাড়াতাড়ি রান্না করবে। তো রান্নাবান্না মোটামুটি সময়ের মধ্যেই হয়ে গেছে। ভাতটা সকালবেলা না ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, ভাবলাম যদি নষ্ট হয়ে যায়। আর এই যে কাবলি ছোলার তরকারি, রাত্রে যদি মা খায় দিয়ে দেবো, না হলে ফেলে দেবো। এখন মাইক্রোওভেনে ঢুকিয়ে একটু গরম করে নিয়ে অল্প একটু বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করতে হবে, কি অবস্থা দেখছেন। সকালবেলা উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আজকে খেলাম, তবে কালকে থেকে আর খাবো না। বাবা খেতে মানা করছে, বলছে গ্যাসের ট্যাবলেট একবার অভ্যাস হয়ে গেলে না ওই খেয়েই যাবি গ্যাসের ট্যাবলেট, না খেলে মনে হবে কি খাইনি। আজকে ভাত অনেকটা হয়ে গেছে। রাত্রিবেলা দেখি তন্ময় যদি পান্তা ভাত খায়, ভালোই তো গরম পড়েছে, তাহলে ওকে পান্তা ভাত দিয়ে দেবো। আর গ্যাসটা দিয়ে এত গন্ধ ছাড়ছে জানেন, আমার খালি যেন ভয় লাগছে, যেন মনে হচ্ছে পাইপ লিক হয়ে গেছে। নতুন গ্যাসটা লাগালে তবে বুঝতে পারবো যে ব্যাপারটা কি হয়েছে। চলুন, তিশান কি খাবে তিশান জানে, আমি আগে আমার খাবার জোগাড়টা করি। আর এই দেখুন, যেই ফিল্টার কিনেছি এটাও খারাপ হয়ে গেছে। তন্ময় কখন ধরে নিয়ে এটা সেটা প্যাঁচ ঘোরালো, ওই করলো সেই করলো, লাস্টে এইটা খুলে দেখে বলল যে ভিতরের গার্ডারটা কেটে গেছে, এ আর চলবে না। ব্যাস হয়ে গেল। আর ফিল্টারটা আমি ধোবো আজকে, ধুয়ে ওই বিকেলবেলা জল ভরবো, ফিল্টারটা বার করব। আগে ব্রেকফাস্টটা করে পেটটা ভরে নিই তারপরে। আর দেখুন আমার এই ট্রাইপডটা একবারে ভেঙে গেছে, যাও একটু চলছিল এই যে একদম ভেঙে গেছে, হচ্ছেই না, বারবার এটা সরে সরে চলে আসছে। এই দেখুন, এটাকে সারানো যাবে কিনা জানি না, তবে এখন আমার আর ট্রাইপড কেনার কোনো ইচ্ছাই নেই। ইউটিউব থেকে কিছুই হচ্ছে না, বেকার টাকা খরচা করে লাভ আছে বলুন তো। আর গতকাল দুপুরবেলা 2টো শর্ট ভিডিও করছিলাম, এই হেয়ার ব্যান্ডটা এনেছিলাম পরবো বলে, তারপর দেখলাম প্রচণ্ড বাচ্চা লাগছে। 2টো শর্ট ভিডিও করেছি গতকালকে। তিশান বলছে মুড়ি খাবে, যদি মুড়ি খায় খেয়ে নিক। প্রেশারের ভাত কি বলুন তো শক্ত হয়ে থাকে, আমি এই জন্য আমার খেতে খুব একটা ভাল লাগে না। আর একটু সিটি মারলে হতো, সেটা না। চলুন, আর ঘরেতে যে টিউবলাইটটা আছে না, ভাবছি এটা রান্নাঘরে লাগিয়ে দেবো। ওই ঘরের টিউবলাইট কোনো কিচ্ছুতে কাজে লাগে না, বেকার লাগানো হয়েছে। তন্ময় বলছে রান্নাঘরে লাগিয়ে নেবো, যেহেতু আমি রান্নার ভিডিও করি তো। আলোটা খুব কম, এই আলোটা একদমই কম, এটা লোকাল তো ওই জন্য একদম আলো হয় না। চলুন, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এইবারে সংসারে কাজে বাজে লেগে যাই। সব থেকে আগে বাসি বিছানাটা তুলে এই ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর দেখুন ওইদিকে যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল ওইভাবেই বসে আছে, 3 মাস তো মোটামুটি হবেই। তো ওটাকে রান্নাঘরে নিয়ে যাব করে না নিয়ে যাওয়া হয়নি। আসলে কি বলুন তো, রান্নাঘরে না প্রত্যেকটা জিনিস একটা জায়গা সেট করে রাখা আছে, এবার সেটাকে কোথায় রাখবো, আর আমার তো আলাদা কোনো ঘরও নেই যে ঠিক আছে চলো সেখানে ঢুকিয়ে দিলাম আর ওই জায়গাতে অন্য একটা জিনিস রেখে দিলাম। আর এই যে ওয়ার্ড্রপটা দেখছেন, এটাকে আবার অন্য জায়গায় রাখতে হবে, ব্যাস তাহলেই তো গল্প হয়ে গেল। কোথায় রাখবো, জায়গা কোথায়। আমার অনেক স্বপ্ন ছিল জানেন তো, যে আমি একটা সুন্দর দেখে খাওয়ার টেবিল কিনবো, আর তাতে সুন্দর সুন্দর বাসনপত্র সব সাজিয়ে রাখবো, ভালো ভালো জলের বোতল কিনবো। ও বাবা, হবে না, কোথা থেকে হবে, জায়গাই নেই, আর স্বপ্ন দেখে লাভ আছে। তবে একটা কথা আমি জানেন তো বলতে পারি, ভগবান যাকে যেটা দেয় তাকে সেটা নিয়েই খুশি থাকা উচিত। আমি যতই বলি না আমার এই স্বপ্ন ছিল ওই স্বপ্ন ছিল, আমি কিন্তু এই ঘরে খুব সুখী জানেন তো। বিয়ে থেকে আমাদের খুব প্রবলেম হয়েছে, এ ঘর ও ঘর ভাড়ায় ছিলাম, অনেক কষ্টে ছিলাম, কিন্তু এখন আমরা কয়েক বছর হলো মোটামুটি ভালো আছি। কারণ একটা সময় এমনও হয়েছে এই ছোট ঘরটাতেই আমরা 3-4 জনে কাটিয়েছিলাম। আমার দিদি শাশুড়ি বড় ঘরটা নিয়ে বসে থাকতো, আমাদের দিতই না। প্রায় 2 থেকে 4 বছর মোটামুটি আমরা এই ছোট ঘর
ঘরে আমার ছেলে মানুষ হয়েছে জানেন তো, এই ছোট্ট ঘরটায়, বুঝতে পারছেন, ওই খাটটায় শুতাম আর খাওয়া দাওয়া এই ঘরেই হতো। সেই দিনগুলো আর এখনকার দিনগুলোকে যদি হিসাব করতে যাই না, তাহলে আমি বলবো আমরা অনেক ভালো আছি। আগে তো অর্থের দিক থেকেও অনেকটা মানে কমজোর ছিলাম, তন্ময়ের মাইনেপত্র খুব কম ছিল, এখন তো অনেক ভালো আছি। খাওয়া দাওয়া, তারপরে কিছু টাকা রাখা, ঘরে জিনিসপত্র করা, অনেক ভালো আছি অনেক। এর থেকে বেশি যদি সুখ চাই না, ভগবান এই সুখটাও হয়তো কেড়ে নিয়ে নেবে। কিন্তু তবুও তো এক একজনের মনে স্বপ্ন থাকে বলুন না। আমি কয়েকজনের ভিডিও দেখি জানেন তো, কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র, রান্নাঘরটা দেখলে মন ভরে যায়। তখন আমারও ইচ্ছা করে, ইস আমিও যদি একটা মডিউলার কিচেন করতে পারতাম তাহলে আমার কি ভালো হতো। আগে জানেন এক এক সময় না আমি একা একাই কাঁদতাম, দুঃখ করতাম, আমার বাবাকে বলতাম যে এইটুকু ঘরে আমি কি করে থাকবো, আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে। তারপর আস্তে আস্তে দেখলাম যে না, আমার থেকেও লোকের অনেক খারাপ অবস্থা যারা খুদে ঘরে বাচ্চা মানুষ করছে, তাহলে আমাকে তো এটা মেনে নিতেই হবে। সমস্ত বাসি কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট দেওয়া মোছাও হয়ে গেছে, আর এইবারে ফিল্টারটাকে সেট করব। এগুলোকে ভালো করে মেজেছি স্কচ ব্রাইট দিয়ে আর একটুখানি ভিম লিকুইড দিয়ে, আর এইগুলোকেও ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ওপর ওপর একটু পরিষ্কার করে দিয়েছি, খুব বেশি চাপিনি, যদি ভেঙে টেঙে দেয় বাবা। আর এই যে এটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, এইবারে জল ঢালবো, দেখি হ্যাঁ কি হয়। আমার না, আমি ভেবেছিলাম জানেন যে তন্ময় আসলে তারপরে করব। ধুর, ও কখন 6টা 7টার সময় আসবে, তারপরে করব। ধুর, ওর ভরসায় থাকলে না কোনো কিচ্ছু হবে না, সেই জন্য ভাবলাম না দরকার নেই, আমি নিজেই করে নেবো। শিখতে হবে তো, তাই না বলুন? চলুন এবার এটাকে সেট করি, জল ঢালি, দেখি কি হয় ব্যাপারটা। আর দেখুন গতকালকে না তার আগের দিনকে ফিল্টারটা দেখিয়ে দিল কিভাবে সেট করতে হয়, আমি তো ভুলেই গেছি। দেখছেন গার্ডারটাই লাগাইনি। দিশান বলছে মা ওইরকম করে হবে না, গার্ডার লাগাতে হবে, আবার এটাকে খুলে আবার গার্ডারটা লাগিয়ে তারপরে আবার প্যাঁচটা দিতে হবে। আর ফিল্টারটা না আমার মনে হচ্ছে খুব ছোট হয়ে গেছে জানেন, কারণ 4-5 বোতল জল ভরার পরে আর তো জল থাকবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ছেলেটা ফিল্টারটা দিতে এসেছিলো সেই ভাই বলল কি যে ম্যাডাম একটু দেখে নেবেন যে কোথাও লিক হচ্ছে কিনা। আমি বললাম হ্যাঁ সে তো অবশ্যই দেখবো। আর লিক হলে কি বলুন তো, কলের কাজটা লিক হওয়ার চান্স আছে, আর ওই যে একদম নিচে যে ফুটো মতো আছে না, ওইখানটা হয়তো একটু লিক হওয়ার চান্স আছে। তো মোটামুটি সেট করে নিয়েছি, চলুন এইবারে জল ঢালার পালা। তবে মা বলছিল বৌমা ফিল্টারটা খুব ছোট হয়ে গেছে। আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু তন্ময় এত জেদ করলো না, ও তো ফেরত দিতে দেবেই না। আর আমার প্রথমে আমি ওকে বলেছিলাম, এমনি তো ক্যান্ডেলটা বলছিলাম না যে একটুখানি চির খাওয়া মতো, ওকে বললাম আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিই, টাকা পেয়ে যাব। ওর এত পছন্দ হয়েছে, ও তো আমাকে আর ফেরত দিতে দিলই না। তবে কি বলুন তো, বড় ফিল্টারগুলো না দাম অনেক দেখাচ্ছিল, অত টাকা দিয়ে ফিল্টার কেনার থেকে আর 2-1 মাস অপেক্ষা করে গেলে না আমি একটা অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিতে পারবো। কি দরকার শুধু শুধু। এই দেখুন ওপরটাতে জল ঢেলেছি, কিন্তু সময় লাগবে আমার মনে হয় পড়তে। এই যে এইটা পুরো ভর্তি হবে আমার মনে হয়, জানিস বাবু সময় লাগবে। দেখ তো ক ঘন্টা দেখাচ্ছে, সময় লাগবে। দাঁড়া বন্ধুকে একবার ফোন করি। হ্যাঁ, এই কাগজটায় সব লেখা থাকে। হ্যাঁ কতক্ষণ লাগবে ওটাই দেখতে হবে। দাঁড়া খাবার জলটা আগে ঢাকা দিই। জলটা দিয়েছে দেখ, দেখাচ্ছে জল দিয়েছে, দেখি একবার। এই দেখুন এই পেপারটা দিয়েছে কিভাবে কি করতে হবে। এই যে এই দেখ বাবু, এটা ঢাকনাটা খুলতে বলছে, ঢাকনা কই কই, এই যে আরে এইটার মধ্যে লাগাচ্ছে, ওটা লাগাচ্ছে কই, দেখি দেখি একবার দে। এইটা লাগানো হলো, জলটা ঢাললো, নাম্বার 4 সিরামিক ড্রাম, কিন্তু ক ঘন্টা রাখতে হবে বা কিছু সেটা তো দেখাচ্ছে না। তারা দাঁড়া না একটুখানি, দাঁড়া। টপ রেলাইডি মিডিল কভার কতক্ষণ রাখতে হবে সেটা তো কিছু দেখাচ্ছে না। এখন জল পড়ছে, বাবাকে ফোন করছিলাম, জল পড়ছিল না, আমার বাবাকে ফোন করলাম, বলছে দাঁড়া একটু অপেক্ষা কর, ফোঁটা ফোঁটা করে জল পড়বে। আমরা কোনোদিন ফিল্টার তো ইউজ করিনি, সেই কারণে বুঝতে পারছি না। যাই হোক হয়ে গেছে, এবার এটাকে একটা জায়গা, উঁচু জায়গায় রাখতে হবে। এটা একটা গ্লাস রাখার জন্য জায়গাটা দিয়েছে, কিন্তু বোতল তো ভরা যাবে না। জলটা কই, হ্যাঁ এবার যখন গ্লাসে ঢালবো বাবু দেখবো জলটা পরিষ্কার। গ্লাসে ঢাললে বুঝতে পারবো না, বোতলে ঢালতে। কার কোন বোতলে বলতো? বাবার যে নতুন বোতলগুলো।
চলুন ফিল্টার সেট করা হয়ে গেছে, এবারে যাব স্নান করতে। বাসি জামা কাপড়গুলো ধোবো, হয়তো ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ভিডিও এডিট কমপ্লিট সব হয়ে গেছে। আর ফিল্টারটা নিচটা জলটা পুরো ভর্তি হোক, তারপরে টিশান বলেছে বোতল ভরবে। এখন দাঁড়ান না, কদিন একদম বোতল নিয়ে ছোটাছুটি শুরু করে দেবে, তারপর যখন বলবো ভরতে তখন আর ভরবে না। চলুন, আর বিকেলবেলা আমাদের সামনের এই মার্কেটটাতে যাব তন্ময়ের কন্টেনার কিনতে। ওই যে কন্টেনারটা আমি করে দিলাম, রিটার্ন করে দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু টাকা দিয়ে দিল। এই একটা কিন্তু খুব ভালো, ফ্লিপকার্টও দিয়ে দেয়, কিন্তু ফ্লিপকার্ট সঙ্গে সঙ্গে দেয় না, মোটামুটি 9টা-10টা বেজে যায় টাকা রিটার্ন করতে করতে। সন্ধ্যেবেলা একবার বেরোবো, এমনিও তো বেরোবো, আজকে শনিবার, মন্দিরে যাবো ধূপ মোমবাতি দিতে। কিষানকে বলবো রেডি হয়ে থাকবি, যাবো, গিয়ে দেখি এখানে কত কি দাম বলছে, আর চোখে দেখে নিতে পারবো। তন্ময় বলছে তুমি আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিও না, এই সামনে যাও। তো 4খানা নিতে বলছে আমাকে, একটা ভাত, একটা ডাল, একটা তরকারি, একটা ভাজা, আর কখনো কখনো না আমি কলমি শাকও করি, সেই জন্য 5খানা আমি মানে হিসাব করে মানে নিয়েছিলাম যে 5টা থাক না, একটা এক্সট্রা থাক না, যদি কোনো কিছু হয়তো কোনোদিন চাটনি করলাম, দেওয়ার ইচ্ছা হলো, তখন আমি দিতে পারবো। তো দেখি। আর মাইক্রোওভেনের জানেন তো বোলগুলো দেখছিলাম ফ্লিপকার্টে, ভিতরটা স্টিল আর বাইরেটা ওই প্লাস্টিকের, ওইগুলোর দাম মোটামুটি কম বলছে, 3টের দাম 300-350 এরকম দেখাচ্ছে, কিন্তু আমার তো 3টে হলে হবে না, 4টে মোটামুটি লাগবে। তো দেখি, আমাদের এই মার্কেটটা সেরকম হলে 3টেই নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, ফিল্টারটার একটা ব্যবস্থা হলো, দেখি কটা দিন টেকে। প্লাস্টিকের তো আমার ঠিক মনটা মানে মানছে না, আমি ভেবেছিলাম করে দেবো, রিটার্ন করে দেবো, তন্ময় দিতেই দিল না। দেখতে বেশ সুন্দর না। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে, যা জামা কাপড় ছিল সব মিলে দিয়ে চলে এসেছি। আর দেখুন, দুটো মুড়ি নিয়ে খাচ্ছিলাম, আমার কি খিদে পেয়েছে বাপরে, আর পেটে একবারে ছুঁচো একদম নাগিন ডান্স শুরু করে দিয়েছে। না, অল্প দুটো মুড়ি খাই। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আপনাদের একবার দেখাই। এখানে ভাত, আর এই হলো ঝিঙে আলু পোস্ত। ঝিঙেটা বেশিটাই আমি তন্ময়কে দিয়ে দিয়েছি, কারণ আমি ঝিঙে খুব একটা পছন্দ করি না, আর অল্প একটু রেখেছি, আমি নিয়ে নেবো, তিশানকে একটু আলু দেবো, আমি একটু আলু নিয়ে নেবো। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে কলমি শাক ভাজা, আর এটাতে কি আছে, ও ঢ্যাঁড়স সিদ্ধ করেছিলাম, নুন আর তেল দিয়ে মাখবো। আর এখানে অল্প করে আলু ভাজা, আলু পোস্ত আছে, মোটামুটি মা ছেলে দুটো মিলিয়ে হয়ে যাবে। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে। চলুন খাওয়া দাওয়া করে নিই। আজকে দেখছি আমার জম খিদে লেগেছে বাবা। এই যে এখানে বাসনপত্র যা ছিল অর্ধেক সরিয়ে দিয়েছি। এখানে বেশি বাসন থাকলে না ওই হাতের কোন উইটে লেগে ধুম দাঁড়াক্কা পড়ে বাবা, কাপ থাকলে হৃৎপিণ্ডটাই ভেঙে যাবে। চলুন খাওয়া দাওয়া করে নিই। সন্ধেবেলা একবার বললাম তো রামতলায় যাব, মন্দিরে যাওয়া আছে, একটু শোবো। আজকে কেন জানি না তাড়াতাড়ি খিদে পেয়ে গেল, ভাতটা কম খেয়েছিলাম বলে না কি আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক চলুন, দেখুন কতটা তেল আমি না কম দিতে চাই, কিন্তু তবু আমি আন্দাজ করতে পারি না। অল্প প্রথমে তেল দিই, আমার মনে হয় যেন না না একটুখানি হয়ে গেছে, আরও ঢালি, ব্যাস ওই যে ঢালি ওটাই বেশি হয়ে যায়। যাই হোক চলুন তিশানকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 7টা বাজতে যায়। এখানে 1 কাপ দুধ চা করছি, আমি খাবো বলে নয়, কিন্তু মা এসেছে, মা একটু পুঁই শাকের তরকারি, মাছের ঝাল এগুলো দিতে এসছে। মাকে মানা করি যে তুমি সামান্য মাছ টাছ নিয়ে আসবে না, কি বলুন তো অত দূর থেকে আসে তো আমার খারাপ লাগে। মা যেহেতু ফোন করে বলেছে দুপুরবেলা আমি যাব, সেই জন্য মাকে না একটা মলম আনতে দিয়েছি আর 2টো ওআরএসের প্যাকেট আনতে দিয়েছি। আর এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, এটা তো তন্ময় খাবে না, এটা আমার জন্য। আর তন্ময় এখনও আসেনি, ও এলে কি খায় দেখি। এই মাছের মাথা দিয়ে পুঁই শাক দেখে ও তো খুব খুশি হয়ে যাবে। আর মাকে বলেছিলাম তুমি আমাকে 2টো ওআরএসের প্যাকেট। আর তন্ময়ের না পায়ের, ডান পায়ের মাঝখানটা না একটা দেখছি হাজার মতো হয়েছে জানেন তো, চুলকুনি টাইপের, অনেক মলম টলম দিচ্ছি কিন্তু কমছে না। আর এই যে এই ওআরএসের প্যাকেটগুলো মাত্র 10 টাকা করে নেয়। এই ওআরএসগুলোই আবার কিন্তু আমাদের এখানে কিনতে গেলে 20 থেকে 25 টাকা নিয়ে নেবে, যেহেতু সরকারিতে ওখানে দামটা একটু কম। আর জানেন আপনাদেরকে তো বলাই হয়নি, ফিল্টারটা লিক করছে, তলা দিয়ে টপ টপ করে জল পড়ছে, সব মুছে মাছে রেখে দিয়েছি। মন এত খারাপ হয়ে গেছে, আমি রামতলাতেও যাইনি, শুধু ওই মন্দিরে গিয়ে ঠাকুরকে ধূপ মোমবাতি দিয়ে চলে এসেছি। আর তিশান তার জন্য কান্নাকাটি করছিল, হ্যাঁ তুমি যাবে বললে কেন গেলে না। এই যে এখানে সব খুলে খালে মুছে রেখেছি, ওটাকে রিটার্ন করে দিয়েছি, তো ওরা আগামীকাল নিতে আসবে। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।